গাজার অন্তর্বর্তী সরকার প্রধান হতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি প্রস্তাবে ইসরায়েলের সম্মতি স্বাগত জানালো বিভিন্ন দেশ। পর্যালোচনা করছে হামাস। আফগানিস্তানে তালেবান সরকারের নজিরবিহীন পদক্ষেপ। এবার সারা দেশে টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট সংযোগ বন্ধ। পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা। এবং মার্কিন কংগ্রেসে বাজেট নিয়ে দ্বন্দ্ব, আবারও শাটডাউনের শঙ্কা। অপ্রয়োজনীয় কর্মসূচি বন্ধ করে সরকারি ব্যয় কাটছাঁট করার হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের। গাজায় যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেয়া 20 দফা শান্তি চুক্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। পরিকল্পনা অনুযায়ী উপত্যকাটির অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প। হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। পরিকল্পনাটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে হামাসও। তবে গাজার সাধারণ মানুষ এটিকে ট্রাম্পের প্রহসন হিসেবেই দেখছেন। এর মধ্যেই দখলদার বাহিনীর হামলায় একদিনে অন্তত 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা যুদ্ধ বন্ধে 20 দফা পরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে গাজা অস্থায়ী টেকনোক্র্যাট সরকারের অধীনে চলবে এবং ইসরায়েল অঞ্চলটি দখল বা সংযুক্ত করবে না। কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না, পুনর্নির্মাণে সহায়তাও দেয়া হবে। পরিকল্পনা মানলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামবে। 72 ঘন্টার মধ্যে সব জিম্মি ফেরত আসবে এবং ইসরায়েল মুক্তি দেবে 2000-এর বেশি ফিলিস্তিনি। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পরিকল্পনায় সম্মতি দিয়েছেন নেতানিয়াহু। হামাসকেও প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় হামাস রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। একই সঙ্গে দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে হামাস। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে হামাসের আত্মসমর্পণের চাপ হিসেবে দেখছেন। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। নির্বিচারে বোমাবর্ষণে প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। এর সঙ্গে খাদ্য পানির তীব্র সংকট যোগ হয়ে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স সহ অনেক দেশ। গাজায় রক্তপাত বন্ধ ও যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব, জর্ডান, কাতার, মিশর, তুরস্ক সহ আরও দেশ। স্বাগত জানিয়েছে ভারত, পাকিস্তানও। মধ্যপ্রাচ্যের পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এটি ভালো উদ্যোগ বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 2 বছর ধরে চলছে গাজায় ইসরায়েলি বর্বরতা। যুদ্ধবিরতির লক্ষ্যে চলে নানা প্রচেষ্টা। এরই ধারাবাহিকতায় সোমবার উপত্যকায় যুদ্ধ বন্ধে 20 দফা শান্তি পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শান্তি পরিকল্পনা সামনে আসার পরে একে স্বাগত জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। সব পক্ষকে পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্স সহ বিভিন্ন দেশ। উপত্যকায় নিরাপদে মানবিক সহায়তা পৌঁছানোয় সমর্থনের কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গাজা যুদ্ধের অবসান নাগালের মধ্যে এসেছে উল্লেখ করে যুদ্ধবিরতি, মানবিক সহায়তার নিরাপদ প্রবেশাধিকার এবং সব জিম্মির মুক্তির কথা জানিয়েছে নেদারল্যান্ডস। একই আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজায় রক্তপাত বন্ধ ও যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব, জর্ডান, কাতার, মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। শান্তি পরিকল্পনায় সম্মত হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের ওপর জোর দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত, পাকিস্তানও। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগকে ভালো উপায় বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ইসলামাবাদ। ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন ইসরায়েলের বিরোধী রাজনীতিবিদ বেনি গাৎজো। এদিকে 20 দফা শান্তি পরিকল্পনায় গাজায় অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম আসলেও এটি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। রাইসা জান্নাত, সময় সংবাদ। আফগানিস্তানে আবারও কঠোর বিধিনিষেধ তালেবান প্রশাসনের। এবার সারা দেশে টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট সংযোগ একযোগে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এতে দেশ জুড়ে ইন্টারনেট সহ ফোন সেবা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
হঠাৎ করেই রাজধানী কাবুল সহ দেশ জুড়ে সব ধরনের টেলিফোন, মোবাইল, ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভি পরিষেবা বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। স্থানীয় সময় সোমবার বিকেল 5টার দিকে ফাইবার অপটিক লাইন কেটে দেওয়ার পর থেকেই শুরু হয় অচলাবস্থা। ব্যাংকিং থেকে ব্যবসায়িক সেবা সবকিছুই থমকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যম AFP জানিয়েছে তাদের কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে ধাপে ধাপে সংযোগ বিচ্ছিন্ন করার পর মঙ্গলবার ভোরের মধ্যেই দেশজুড়ে সম্পূর্ণ ব্ল্যাকআউট তৈরি হয়। কিছুদিন ধরে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ধীরগতির ইন্টারনেট কিংবা সম্পূর্ণ সংযোগহীনতার অভিযোগ পাওয়া যাচ্ছিল। তালেবান সরকার জানিয়েছিল বিকল্প ব্যবস্থা নেওয়া হবে, তবে সে ব্যাপারে কোনো বিস্তারিত ব্যাখ্যা আসেনি। টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কাবুল বিমানবন্দর থেকে শুরু করে অভ্যন্তরীণ পরিবহন ও প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ব্যবসায়িক মহল মনে করছে দীর্ঘমেয়াদে এই অবস্থা চলতে থাকলে আফগান অর্থনীতি স্থবির হয়ে পড়বে। 2021 সালে ক্ষমতায় ফেরার পর থেকেই তালেবান একের পর এক বিধিনিষেধ আরোপ করে আসছে। নারীদের শিক্ষা, কর্মক্ষেত্র ও সামাজিক ভূমিকা ক্রমশ সংকুচিত করা হয়েছে। এই মাসের শুরুতেই বিশ্ববিদ্যালয় থেকে নারী লেখকের বই সরিয়ে দেওয়া হয়, সঙ্গে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠ্য বাতিল করা হয়েছে। সর্বশেষ ইন্টারনেট ব্যবস্থা বন্ধ হয়ে দেশটি আরও গভীর অচলাবস্থার দিকে এগোচ্ছে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন কংগ্রেসে বাজেট দ্বন্দ্বে শাটডাউনের আশঙ্কা ক্রমেই প্রকট হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে চলমান দ্বন্দ্বে দেশের সরকারি কার্যক্রম স্থানীয় সময় মঙ্গলবার রাতেই বন্ধ হয়ে যেতে পারে। এদিকে অপ্রয়োজনীয় কর্মসূচি বন্ধ করে সরকারি খরচ কাটছাঁট করার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার পর দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন কর্মসূচি চলে। দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প প্রশাসন একই রকম দুরবস্থার মধ্যে পড়তে যাচ্ছে। মার্কিন কংগ্রেসের বাজেট নিয়ে যুক্তরাষ্ট্রের দুই বড় রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। রিপাবলিকানরা চান স্বল্পমেয়াদী বাজেট বহাল থাকুক, এতে সরকারের খরচ কিছুটা নিয়ন্ত্রণে থাকবে এবং আলোচনার জন্য সময় পাওয়া যাবে। তবে ডেমোক্রেটরা বলছেন এতে কোনো লাভ নেই, কারণ ট্রাম্প প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই নিজেদের মতো খরচ কমাচ্ছে। এ নিয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্রেট নেতাদের শেষ মুহূর্তের বৈঠকেও সমাধান পাওয়া যায়নি। ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের জনগণের স্বাস্থ্যসেবা রক্ষার জন্য লড়ছেন। আমরা কোনো পক্ষপাত দুষ্ট রিপাবলিকান খরচের বিলকে সমর্থন করব না, যা সাধারণ জনগণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডেমোক্রেটরা যা করছে তা একেবারেই অনুচিত। হাউস রিপাবলিকান, সিনেট রিপাবলিকান, প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানরা ঐক্যবদ্ধ।